কোনোভাবে কনফার্ম হয়েছে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক হয়েছে? কনফার্ম হবার তো সুযোগ নাই। যখন মানে প্রধান বিচারপতির সাথে দেখা করলেন, তখনও আইন উপদেষ্টা তখন বললেন যে এরকম কোনো খবর ঘটনাই ঘটে নাই, পরবর্তীতে এরকম শুনেছি। সো আমরা আচ্ছা, আসলে এখানে বসে তো কনফার্ম হতে পারছি না কোনোভাবে। আমরা একটা ইন্টারেস্টিং হয়েছে জানা যাচ্ছে। ডিবেটে আছি। ভেরি ইন্টারেস্টিং। ফুয়াদ ভাইয়ের কথা আমি শুনছিলাম। আমি একটা জায়গায় স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি হওয়া উচিত সেটা বললাম। এই যে কেউ অপরাধী হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আমি এটা এই কারণে বলি, কারণ হচ্ছে এটা করলে আমাদের খুব কেওস হতো না। আমরা কাউকে যদি সাসপেন্ড করে রাখি, তাতে যে সে প্রভাব বিস্তার করতে পারবে। কিন্তু ফুয়াদ ভাই যুক্তি দিচ্ছেন যে একটা স্পেশাল সিচুয়েশন এটা। সুতরাং এখানে আমাদের বেসিক জুরিসপ্রুডেন্স এই জায়গায় কিছুটা ডেভিয়েশন আমরা একসেপ্ট করব। তাই যদি হয়ে থাকে, আমরা সেনা প্রধান যে তার যে পেরিমিটার আছে তার দায়িত্বে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, সেটা আবার কেন বলবৎ থাকবে? এটা একটা স্পেশাল সিচুয়েশন তো। এটা কোনো সন্দেহ নাই, ফুয়াদ ভাই যেগুলো বলছেন এগুলো আইডিয়ালি খুবই সঠিক কথা। সেনাপ্রধান এটা পারেন না, কিন্তু উনি, আমি যদি বলি একটা বিশেষ সিচুয়েশনে এবং একজন নাগরিক হিসাবে, আমরা ওইটা ওই আইনে প্রচুর বলা হয়, আপনারা দুজনই আইনের মানুষ, ডক্ট্রিন অফ নেসেসিটি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা ওনার রোলের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, কিন্তু আমি কথাটা ব্যবহার করতে চাই। কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, এই টার্মোয়েলের টাইমে আমাদের নির্বাচন বানচাল করার যে চেষ্টা আছে তার বিরুদ্ধে একটা ডেটারেন্ট হিসাবে উনি কাজ করছেন। সো ওনার গ্রেটার যে রোল, আবারও বলছি, উনি যা যা বলছেন, যা যা করছেন, আইডিয়ালি থিওরিটিক্যালি এগুলো সঠিক না, এগুলো উনি করতে পারেন না। নির্বাচন কবে হতে হবে, আরো আরো অনেক কথাবার্তা তিনি বলেছেন। হুম। কিন্তু ওই যে বললাম যে একটা চর্চা আছে বাংলাদেশে নির্বাচনকে হ্যাম্পার করানোর জন্য, নির্বাচনকে প্রবলেমে ফেলার জন্য তিনি দীর্ঘদিন থেকে ডিসেম্বরে বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার বাহিনী মাঠে থেকে কি কি সংকটে পড়ছে সেটা থেকে দূরে থাকার জন্য উনি ওগুলো যেহেতু বলেছেন, সো ফর দ্য বেটার ফিউচার অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, আমার কাছে মনে হয় যে এটাকে আমরা এক ধরনের প্রয়োজনীয় বলে অ্যাগ্রি করতে পারি। ঠিক একইভাবে তিনি যদি এরকম বৈঠক করে থাকেন, সেই আলোচনাগুলো হয়, তবে আমার কাছে ধারণা, আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হতো এগুলো এগুলো সরকারকে জানিয়ে, তিনি যেহেতু সেনাপ্রধান, সরকারের সাথে জানিয়ে, সরকারের সাথে আলাপ করে হুম। তিনি কথা বলতে পারতেন, সেটাই সবচেয়ে ভালো হতো। কারণ যদি বসেন, সত্যি যদি বসে থাকেন এবং এগুলো যদি লুকিয়ে করে থাকেন, এগুলো আসলে অনেক বাজে প্রশ্ন তৈরি করে। এটা এটা কোনোভাবেই ঠিক হয় বলে আমার মনে হয় না। জি। অনেক কিছু আসলে না জানিয়ে গোপনে বা গোপন করার চেষ্টার একটা প্রবণতা দেখা যাচ্ছে ইদানিং। সেটি যদি বলি, সাবের হোসেন চৌধুরীর বাসায় হ্যাঁ, সাবের হোসেন চৌধুরীর কথা আমারও মনে পড়ছিল। ওই ৩ রাষ্ট্রদূত জানিয়ে গেলে কোনো সমস্যা ছিল না। খবর হ্যাঁ, ঠিকই জানিয়ে বেরোলো গেলে এবং শেষ পর্যন্ত এটা নিয়ে নানান রকম স্পেকুলেশন তৈরি হলো। এটা এটা হুম, এটা ভুল সেটাই। ধারণা। মানে এই অনেক কিছু এরকম গোপনে গোপনে হচ্ছে কেন? মানে গোপন করার চেষ্টাই বা কেন করা হচ্ছে? সে প্রধান বিচারপতির সাথে বৈঠকও কেন? আইন উপদেষ্টা তখন বলেন এরকম কিছু হয় নাই। মানে এরকম কথাগুলো কেন আসে, সেই বিষয়গুলো আসলে উত্তর খুঁজে পাই না।